নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গে সরকার বদল হওয়ার পর একাধিক নতুন প্রকল্পের সূচনা হয়েছে। এছাড়া কিছু প্রকল্পের নাম ও নিয়ম দুটোকেই পরিবর্তন করা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলির মধ্যে কোন যোজনার পারিবারিক আয়ের সীমা অর্থাৎ ফ্যামিলি ইনকাম লিমিট কত। এখানে একটা কথা বলে রাখছি, কিছু প্রকল্পের ক্ষেত্রে ইনকাম লিমিট আছে আর কিছু প্রকল্পের ক্ষেত্রে অ্যানুয়াল ইনকাম সেলিংই নেই, অর্থাৎ বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমাই নেই। আবার কিছু এমন প্রকল্প রয়েছে যেখানে পরিবারের আয় নয় বরং অন্য কিছু শর্ত দেখে বিবেচনা বা আলোচনা করা হয়। তো এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। চলো তাহলে জেনে নেওয়া যাক কোন যোজনার জন্য পারিবারিক আয়ের সীমা মাসিক বা বার্ষিক কত, আর পরিবারের আয় কত হলে তোমরা এই সুবিধে পাচ্ছ না। প্রথমেই থাকছে অন্নপূর্ণা যোজনা। এক্ষেত্রে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হওয়ার ক্ষেত্রে স্পষ্ট করে আয় সীমা অর্থাৎ ইনকাম লিমিট নিয়ে কোনো নির্দেশ অন্নপূর্ণার ফর্মে বলা নেই, ঠিক আছে। নোটিফিকেশনে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছরের বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারে। তবে পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে থাকে বা নিয়মিত ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন অথবা সরকারি পেনশন পেয়ে থাকো, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না, তাদেরকে কিন্তু অযোগ্য বলে ঘোষণা করা হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বোঝা গেল? এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ফ্যামিলি ইনকাম বা অ্যানুয়াল ইনকাম বলা হয়নি। এখানে যারা সরকারি চাকরি করে বা নিয়মিত ইনকাম ট্যাক্স প্রদান করে বা সরকারি পেনশন পায় তারা কিন্তু এই আওতার বাইরে থাকবে। ওকে, এরপর আসছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে। এখানে কিন্তু ইনকাম লিমিটের চেয়েও অন্য একটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটি ভাতার ক্ষেত্রে আবেদনকারী যদি আগে থেকেই অন্য কোনো সরকারি বা নিয়মিত পেনশন কিংবা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকেন তাহলে তিনি এই ভাতাগুলির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। মনে করো কেউ বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু তিনি ইতিমধ্যেই অন্য কোনো সরকারি পেনশন বা নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন, সেক্ষেত্রে তিনি এই ভাতা পাওয়ার জন্য এলিজিবল হবেন না। একইভাবে কিন্তু বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এর মূল বিষয় হচ্ছে আবেদনকারী অন্য কোনো সরকারি বা নিয়মিত পেনশন অথবা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এই ভাতার জন্য এলিজিবল হবেন না, ঠিক আছে। এবার আসি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে। এটা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ হেলথ অ্যাসুরেন্স স্কিম। এক্ষেত্রে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা ও কভারেজ দেওয়া হয়। যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারা এই প্রকল্পের সুবিধা পাবে, ঠিক আছে। এছাড়া আরেকটা কথা বলে রাখছি, শুধু তোমাদের অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার কম এটা দেখিয়ে তোমরা যে বেনিফিশিয়ারি হয়ে যাবে এমনটা বলা ঠিক হবে না। এর মূল কারণ হচ্ছে ন্যাশনাল হেলথ অথরিটির তথ্য অনুযায়ী পিএমজেএওয়াই এর মূল বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন অর্থাৎ সুবিধাভোগী চিহ্নিত করার প্রক্রিয়া সোশিও ইকোনমিক্স কাস্ট সেন্সাস বা SECC 2011-র ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া বা অকুপেশনাল ক্রাইটেরিয়া এবং নির্দিষ্ট অটোমেটিক্যাল ইনক্লুডেড ক্যাটাগরিজের ভিত্তিতে কিন্তু এটা করা হয়। এর মানে হচ্ছে সরকার মূলত দেখে পরিবারটি SECC 2011-এর তালিকায় আছে কি না, পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা, পরিবারের পেশা ও কাজের ধরন এবং নির্দিষ্ট ক্যাটাগরিতে পরিবারটি অটোমেটিক্যালি এলিজিবল কিনা। তাহলে এইসবের ওপর ভিত্তি করেই কিন্তু তোমার আয়ুষ্মান ভারত প্রকল্প তোমরা পাবে কি পাবে না সেটা ঠিক করা হচ্ছে। ওকে, এরপর চলে আসছি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নিয়ে, যেটা নতুন নতুন চালু হয়েছে, এখনও আবেদন শুরু হয়নি। আবেদন পরে শুরু হবে, কদিন পরে যখন হবে তোমাদের জানিয়ে দেবো। অলরেডি এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে একদম ডিটেলসে, এর সুবিধে অসুবিধে কারা তোমরা পাবে পাবে না সব কিছু কিন্তু রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তাও আমি বলে দিচ্ছি, এখানে বলা হয়েছে যারা তোমরা আয়ুষ্মান ভারত পাচ্ছ না তাদের জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, ঠিক আছে। তবে বার্ষিক পরিবারের আয় 8 লক্ষ টাকার বেশি হলে কিন্তু এই সুবিধে পাওয়া যাবে না। অর্থাৎ তোমাদের যদি পারিবারিক আয় বার্ষিক 8 লক্ষ টাকার ওপরে চলে যায় তখন তোমরা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে। ওকে, তোমাদের কার্ড কিন্তু ইন্ডিভিজুয়াল করে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য আলাদা আলাদা কার্ড থাকবে, কিন্তু তোমাদের যে 5 লক্ষ টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু টোটাল পরিবার মিলিয়ে 5 লক্ষ টাকাটা দেওয়া হবে। বোঝা গেল? তাহলে এখানে যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারো, বাকিরা কিন্তু আবেদন করেও কোনো লাভ নেই। এরপর আসছি যুবশক্তি ভরসা যোজনা নিয়ে। দেখো এখানে কিন্তু পুরোপুরি নোটিফিকেশান এখনও বের হয়নি এটা নিয়ে, শুধুমাত্র বিভিন্ন খবরে বলা হয়েছে যে যাদের মাসিক আয় 1 লক্ষ টাকার কম তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। কর্মহীন স্নাতক বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু মাসে 3,000 বা 2,000 টাকা করে আর্থিক সহায়তা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। যাদের মাসিক আয় 1 লক্ষ টাকার নিচে তোমরাই কিন্তু এখানে আবেদন করতে পারো। আর বাকি যেসব ডিটেলসগুলো বের হবে সেগুলো পরে জানিয়ে দেওয়া হবে, কারণ এখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন বের হয়নি, তা সেটা নিয়ে কিছু বলাটাও ঠিক নয়। এরপর আসছি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নিয়ে।
উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ মাসিক 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের বার্ষিক আয় যদি 2.5 লক্ষ টাকার ওপরে থাকে, অর্থাৎ 2.5 লক্ষ টাকার বেশি থাকে তোমার পরিবারের বার্ষিক আয়, তাহলে কিন্তু তুমি এই প্রকল্পের আওতার বাইরে থাকবে। বোঝা গেল? 2.5 লক্ষ টাকার কম হলে এখানে আবেদন করতে পারো। যদি 2.5 লক্ষ টাকার বেশি থাকে বার্ষিক ইনকাম, তবে এখানে আবেদন করেও কিন্তু কোনো লাভ হবে না, তোমার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে বাতিল হয়ে যাবে। ওকে, এরপর চলে আসছি মুখ্যমন্ত্রী স্কলারশিপে, যেটা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের বদলে চালু হয়েছে। মুখ্যমন্ত্রী স্কলারশিপের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় যদি 1,20,000-এর বেশি হয়, তবে কিন্তু তোমরা এই আওতার বাইরে থাকবে, অর্থাৎ তোমরা এখানে এলিজিবল হবে না। তোমাদের বার্ষিক আয় যদি 1,20,000-এর বেশি থাকে, তোমরা এখানে এলিজিবল হবে না। ঠিক আছে, তোমাদের এখানে আবেদন করেও কোনো লাভ নেই। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের চলমান বিভিন্ন প্রকল্পের পারিবারিক আয়ের সীমা অর্থাৎ ফ্যামিলি ইনকাম লিমিটের তথ্য। যদি তোমাদের এখানে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, তো আমাকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।